আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে ল্যাপটপের জন্য সেলস ক্যাম্পেইন আমরা কিভাবে দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট নাই। তো কিভাবে আমরা সেলস ক্যাম্পেইনটা রান করব এবং WhatsApp এবং Messenger এ মেসেজগুলো নিয়ে আসব। শুরুতে আমরা ক্লায়েন্টের যে অ্যাডস অ্যাকাউন্ট সেখানে আমরা চলে যাব। অ্যাডস অ্যাকাউন্টে আসার পর এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা অ্যাড ক্যাম্পেইন চলছে। তো এই ক্যাম্পেইনটাই আমরা চাচ্ছি যে এটাকে আরো একটু এডিট করতে হবে। তো এখানে দেখেন আমাদের অলরেডি ক্যাম্পেইন চলছে। আমাদের এই প্রায় $৫ আমরা খরচ করে ১৬২ প্লাস আনছি। তো ৩ দিন আমাদের এই ক্যাম্পেইনটা কয়দিন চালা হলো? ধরেন ১ দিন, ২ দিন, ৩ ৪ দিন। তো এইটারই আমরা আরেকটা ক্যাম্পেইন চালাবো। ধরেন এখান থেকে আমরা সিলেক্ট করে দিব এই ক্যাম্পেইনটাকে। ক্যাম্পেইনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে আসবো ধরেন এখানে এড সেটে। তো এড সেটে আসার পর এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। এই যে দেখতে পাবেন এখানে যদি মাউসটা নিয়ে আসি, তো এই যে দেখবেন ডুপ্লিকেট নামে একটা অপশন থাকবে। তো আমরা এড সেটটাকে ডুপ্লিকেট করে নেব। এখান থেকে ডুপ্লিকেট। তো ডুপ্লিকেট করার পর এটা অরিজিনাল যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনের আন্ডারেই থাকবে। তো এটাকে আমরা একদম ডুপ্লিকেট করে নেব। ওকে, তো এইটা এবার আমরা নাম দিয়ে দেব। তো এটা আমরা নাম দিব কি? ধরেন এইটা আমরা বিভিন্ন সিটি হালকা যে সিটি থাকে, দেখা যাচ্ছে রেডিউস ধরে, ধরে আমরা টার্গেট করব। এজন্য এটা আমরা সিটি দিব নেম। ওকে, তো এখানে যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, কনভার্সন লোকেশন হবে মেসেঞ্জার অথবা WhatsApp, এইজন্য মেসেজ ডিরেকশন এটা আমরা সিলেক্ট করব। ওকে, তো এটা কিন্তু সেলস ক্যাম্পেইন, আমরা কিন্তু এটা এনগেজমেন্ট ক্যাম্পেইন চালাচ্ছি না। এটা কিন্তু আমরা সেলস ক্যাম্পেইন চালাচ্ছি। কারণ এনগেজমেন্ট ক্যাম্পেইন কিন্তু সেলসের জন্য না। বুঝতে পেরেছেন সবাই? এনগেজমেন্ট ক্যাম্পেইন কি হয়? অনেকে মেসেজ করে কিন্তু আমাদের প্রপারলি সেল হয় না। তো সেলটা কেন হয় না? কারণ ওইটা কিন্তু এনগেজ করার জন্যই আমরা ক্যাম্পেইনটা রান করি। দেখা যাচ্ছে ১০০-১৫০ মেসেজ এসে ২-৪ টা সেল হয়। বা ২ টা বা ৩ টা এরকম সেল হয়। কিন্তু সেল ক্যাম্পেইনে যখন আমরা চালাবো, তখন কিন্তু এটার উদ্দেশ্য থাকে কি? বিক্রি করা। তো বিক্রি করার যখন উদ্দেশ্য থাকবে তখন আমরা এটা যদি সিলেক্ট করি যে WhatsApp এ অথবা Messenger এ, ধরেন আমাদের ওয়েবসাইট নাই, আমরা WhatsApp এ অথবা Messenger এ নিতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা পেজটা সিলেক্ট করে নিয়েছি। তারপর WhatsApp টাও আমরা কানেক্টেড করে নিয়েছি এখানে। এরপর নিচে আসবো। তো নিচে আসার পর আমরা চলে আসবো একদম অডিয়েন্সের যে সেকশন এখানে। তো এখানে আসার পর এখানে দেখেন আমাদের একটা সেভ অডিয়েন্স তৈরি করা ছিল। তো এখন যেহেতু আমরা নতুন ক্যাম্পেইন দিব, এজন্য ক্রিয়েট নিউ অডিয়েন্স, আমরা নিউ অডিয়েন্সের কাছে এই ক্যাম্পেইনটা চালাবো। তো নিউ অডিয়েন্সে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাবেন যে এইখানে শুরুতেই আছে যে আমাদের লোকেশন। তো লোকেশনটা আমরা কিভাবে টার্গেট করব? এটা আমরা স্পেসিফিক, যেহেতু আমাদের এই শপটা ঢাকার মধ্যে আছে, তো এজন্য আমরা ছোট, ছোট স্পেসিফিক জায়গা ধরে, ধরে টার্গেট করব। যেমন ঢাকা। তো ঢাকা আমরা গুলশানকে টার্গেট করতে পারি। এখানে যদি আমরা গুলশান লিখি, তো গুলশান ধরেন ১, ২, ধরেন আমরা গুলশান ১ কে টার্গেট করলাম, এই প্লেস। তো এখানে দেখেন গুলশানের যে এরিয়াটুকু, এইখান থেকে ধরেন আমরা ৩ মাইলে ধরেন আমরা এড চালাচ্ছি। ৩ মাইল। তো গুলশানের কি হয়েছে? ৩ মাইলে কিন্তু আমাদের ক্যাম্পেইনটা রান হচ্ছে। তো এখান থেকে ধরেন আমরা আরো কিছু ধরে নিতে পারি। যেমন গুলশান আছে, তারপর মিরপুর ২ আমরা নিতে পারি। এখান থেকে যদি আমরা মিরপুর লিখি, মিরপুর ধরেন ২। তো মিরপুর ২ এইখান থেকে ধরেন ঢাকা প্লেস। তো এইটাকে করে দিব ধরেন আমরা ২ অথবা ৩ করে দিলেও সমস্যা নাই। ওকে, তো এটা এর উপরে চড়ে গেছে, এটা চললেও সমস্যা নাই। তো এবার ধরেন আমরা নিব গাজীপুর। তো এখান থেকে আমরা গাজীপুর লিখে সার্চ করব, অথবা এভাবে ডট পিন করে আমরা নিতে পারবো। ধরেন গাজীপুরটা কোথায় আছে? এই যে এইখানে, এই টুঙ্গির এইদিকে গাজীপুরটা। গাজীপুর এইখানেই থাকে। এই যে এইদিকে আছে। ওকে, তো এই গাজীপুরও ধরেন আমরা এখান থেকে একটা ড্রপ পিন করে দিব। এবং এই ড্রপ পিনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এটাকে আমরা মিনিমাম ৫ করে দিই। ৫ বা ৬, ৫ করলেই মনে হয় বেটার। ওকে, তো ৫ করে দিই। ৪,
তো গাজীপুরের পর এখান থেকে ধরেন আমরা মেন ঢাকার আশেপাশে যে এলাকা ওইগুলোকে আমরা নিতে পারি, ধামরাই, তারপর হচ্ছে সাভার। তো এই এরিয়াগুলোকে শিল্প এলাকাও আমরা কি করতে পারি, টার্গেট করতে পারি। তো আমরা টুঙ্গিও নিতে পারি, ধরেন এখান থেকে একটা ড্রপ পিন করে দেবো আমরা। এই ড্রপ পিনটা ধরেন অনেক বড় হয়ে গেছে, এটা আমরা মাত্র দুই দুই বা তিন নিব, দুই ধরে নিলাম। ওকে, টুঙ্গির যে এরিয়া সেই এরিয়াটিও কিন্তু এখানে কাভার হয়ে গেছে। তো এবার হচ্ছে ধরেন সাভার আমরা নিব। তাহলে সাভার নিতে হলে আমরা ধরেন এখানেও একটা দুই মানে এখান থেকে আমরা 2 মাইল নিব, তো এটার করে ড্রপ পিন করে দিলাম। তো এখান থেকে আমরা এই রেডিউসটা 2 করে দিব। তো আমরা কিন্তু কিলোমিটারও নিতে পারবো, হ্যাঁ, আমরা যদি কিলোমিটার নিই এখান থেকে যে মাইল আছে ওটাকে কিএম করে দিতে হবে, মানে কিলোমিটার। ওকে, তো যেহেতু এইখানে দেখেন আমাদের আরো কিছু যে মেন মেন ঢাকার যে এরিয়া, যেমন হচ্ছে নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জকে এখান থেকে আমরা খুঁজবো। এই যে নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জ এইখান থেকে আমরা একটা যদি ড্রপ পিন করি তাহলে নারায়ণগঞ্জের ফুল শহরটা ঘেরে নেবে। তো এখান থেকে আমরা এটাকে করে দিব 5, 4 করে দিল। ওকে, ওকে, দেখেন 4 করলো, কিন্তু এই নারায়ণগঞ্জের আশে যে মেন যে শহর ওইটা কিন্তু ধরে গেছে, কিন্তু এই যে বান্দার যে এটা এই এরিয়া কিন্তু আমাদের ধরে নাই। তো এই জন্য এখানেও একটা ছোট্ট করে আমরা নিয়ে নিব 1। এইটাকে আমরা 1 করে দিব, যেটা 10 হয়ে গেছে আমাদের রেডিউস, অথবা 2 একই করে দিই। ওকে, তো এটাকে 2 করতে হবে মনে হয়। এটাকে আমরা করে দিব 2। এখান থেকে টাইপ করে আমরা ধরেন 2 টাইপ করে কি করতে পারবো, টার্গেটিংটা করতে পারবো। ওকে, তো এটা দেখেন এটা হয়ে গেছে। এখন আরো যে মানে কিছু যদি আমাদের টার্গেটেড থাকে, তো ক্লায়েন্ট কিন্তু বলেছে সে ঢাকার মধ্যেই কি করতে চাই, মানে সেল করতে চাই। যেমন হচ্ছে যেখানে দেখেন মানে পূর্বাচল আছে, রূপগঞ্জ আছে, এগুলো কিন্তু মানে অনেক এই প্রভাবশালীরা বসবাস করে। তো এই এরিয়াগুলোকে কিন্তু আমাদের টার্গেট করতে হবে। যেমন হচ্ছে পূর্বাচল। তো পূর্বাঞ্চলে যাদের হচ্ছে বাসা ওরা কিন্তু মানে দেখা যাচ্ছে একটু প্রভাবশালী বড় বড় ফ্ল্যাট কিনে তারা। তো এই এরিয়াগুলোকে আমরা ধরেন টার্গেট করতে পারি। তো পূর্বাঞ্চলে আমরা এখান থেকে ড্রপ পিন করে এইটা অনেক বড় হয়ে গেছে 10, এইটাকে ধরেন আমরা 5 করে দিব, অথবা 5 করে দেখি আমরা কেমন রেজাল্ট। তো 5 এ অনেক বড় হয়ে গেছে, এটাকে আমরা 3 করে দিব। ওকে, তো 3 করলেই কিন্তু এই ফুল এরিয়াটা হয়ে গেছে। এখান থেকে আমরা রূপগঞ্জটাও নিতে পারি ঢাকার। তো এটা অফসাইড হয়ে গেছে, এগুলো সমস্যা নাই। তো আমরা যে মেন যে পয়েন্টগুলো এগুলো কিন্তু ঢাকার অলরেডি আমরা নিয়ে নিয়েছি। তো এই এরিয়াগুলোতে ধরেন আমরা ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি। ওকে, তো এই লোকেশন আমাদের হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা একটু দেখি যে আমরা কোন কোন এরিয়াগুলো টার্গেট করেছি, গাজীপুর, টুঙ্গী, সাভার, ঢাকা, তারপর হচ্ছে মিরপুর, গুলশান। তো এই এরিয়াগুলো কিন্তু আমরা টার্গেট করেছি, নারায়ণগঞ্জ। ওকে, তো মুন্সিগঞ্জও কিন্তু আমরা ধরেন এইটাকে যেহেতু ঢাকার পাশেই, এই মুন্সিগঞ্জটাকেও আমরা নিয়ে নিতে পারি। ওকে, তো মুন্সিগঞ্জটাকে আমরা নিয়ে নিলাম। তো এইটাকে মুন্সিগঞ্জের আমরা ধরেন 2, 2 বা 3 নিয়ে নিলাম, 3। ওকে, তো এইবার হচ্ছে আমরা এখান থেকে যে শো মোডে ক্লিক করার পর আমরা মিনিমাম এজ করে দেব, যেহেতু আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে ল্যাপটপ। তো ল্যাপটপ কিন্তু মানে 18 বছর মানুষের খুব কমই দরকার হয়। তো এই জন্য এটা আমরা মিনিমাম ধরেন 20 থেকে 21 করে দেবো। তো 21 করে দিলাম আমরা। 21 করার পর এখানে ধরেন ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ করব, মানে যারা হচ্ছে বেঙ্গালি আছে ওদের না, যারা একটু স্মার্টলি ইংলিশে কথা বলে অথবা মানে লেখাপড়ার মধ্যে আছে, এজন্য আমরা ইংলিশ ধরে মানে ল্যাঙ্গুয়েজ ধরে টার্গেট করব আর কি। তো শুধুমাত্র ইংলিশটাই টার্গেট করলাম। এরপর হচ্ছে অডিয়েন্স সাজেশন। তো অডিয়েন্স সাজেশনে আসার পর এখানে এজ দেখতে পাচ্ছি আমরা 21 থেকে 65 হয়ে আছে। এইটাকে আমাদের করে দিতে হবে 21 থেকে ধরেন 45, 45 বা 40 এরকম আমরা করতে পারি, অথবা ধরেন 42 আমরা করে দিলাম এটা।
এবার হচ্ছে জেন্ডার, তো জেন্ডার আমরা অলই রাখবো। এরপর হচ্ছে ডিটেইল টার্গেটিং। তো ডিটেইল টার্গেটিং আমরা কাদের করব? ধরেন এইটা বিভিন্ন ধরেন আমরা এখানে যদি লিখি যে ল্যাপটপ, শুরুতে যেহেতু আমাদের প্রোডাক্টটা ল্যাপটপ, তো ল্যাপটপ লিখার পর দেখেন এই যে ল্যাপটপ কম্পিউটার ইন্টারেস্টেড। তো যারা হচ্ছে ল্যাপটপ কম্পিউটারে ইন্টারেস্টেড তাদের আমরা টার্গেট করতে যাচ্ছি। তো এজন্য কি করব, আমরা এখান থেকে ল্যাপটপ কম্পিউটার যারা ইন্টারেস্টেড সেইটাকে আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, তো এখান থেকে দেখেন আরো অনেক কিছু আমাদের অটোমেটিক্যালি চলে আসছে। এখান থেকে আমাদের সাথে যারা আছে, ধরেন এই যে যেমন এনগেজ শপার, মানে যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে ওদেরকে আমরা টার্গেট করতে চাচ্ছি। এরপর হচ্ছে ধরেন আরো যদি আমরা নিচে আসি, তো আমাদের এই যে লাক্সারি গুডস, তারপর হচ্ছে ডেল কম্পিউটার, তো কম্পিউটার রিলেটেড যেগুলো ওইগুলোকে আমরা হচ্ছে টার্গেট করতে পারি। ওকে, তো আমরা হচ্ছে এটাতে একটু ভিন্ন ধর্মী মানে টার্গেটিং করব। ভিন্ন ধর্মী বলতে হচ্ছে আমরা যারা হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা কিনতে চাই, বিভিন্ন জব টাইটেল ধরে ধরে আমরা টার্গেট করব। তো ধরেন একটা ল্যাপটপ কিন্তু কাদের দরকার হয়? বলেন, আপনারা শুনছেন না আমাকে? স্যার আমি একটু বলি। জি স্যার। ওকে, তো ল্যাপটপ কাদের দরকার হয়? যাদের এখন যেমন এই যে ফ্রিল্যান্সার, তো ফ্রিল্যান্সারদের কি এই ল্যাপটপটা দরকার আছে না? তো অনেক নতুন কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে এবং তারা কি ল্যাপটপ কিনে। তাহলে তাদেরকেও আমরা টার্গেট করতে পারি। এখান থেকে আমরা যদি লিখে দিই ধরেন যে ফ্রিল্যান্সার অথবা ফ্রিল্যান্সিং যারা হচ্ছে ইন্টারেস্টেড, তো ফ্রিল্যান্সারদের তো আমরা টার্গেট করবই। পাশাপাশি যারা হচ্ছে ফ্রিল্যান্সিং নতুন শিখতে চাচ্ছে তাদেরও কিন্তু একটা ল্যাপটপ বা কম্পিউটারের দরকার হয়, তারা কিন্তু অনলাইনে খোঁজাখুঁজি করে। কারণ একটা পিসি বানাতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়। কিন্তু একটা ল্যাপটপ দেখা যাচ্ছে 10 থেকে 20,000-এর মধ্যে একটা ল্যাপটপ পেয়ে যায়। ওকে, তো এইখানে যদি আমরা এখন সার্চ করি যে ফ্রিল্যান্সিং ইন্টারেস্টেড, তো ক্যারিয়ার যারা হচ্ছে স্যার যারা প্রাইভেট ভার্সিটিতে পড়ে ওদেরও দরকার হয় স্যার। জি, জি। যারা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার মানে গড়তে চাচ্ছে এদেরকে আমরা হচ্ছে টার্গেট করলাম। তো পাশাপাশি ধরেন এই যে সেলফ এমপ্লয়মেন্ট, মানে যারা নিজে কিছু করতে চায় এমনকেও আমরা মানে টার্গেট করতে পারি। পাশাপাশি ধরেন এখানে এন্টারপ্রেনিউর যারা হয় তাদেরও আমরা টার্গেট, তাদেরও কিন্তু একটা ল্যাপটপ দরকার হয়। যারা ফাইবারে, আপওয়ার্কে ক্যারিয়ার গড়তে চায়। ওকে, তো এখান থেকে ধরেন আমরা মানে যারা স্পেসিফিক আমাদের মানে ক্লায়েন্ট হবে হবে মানে যে কাজ দিবে এরকম, অথবা এই ল্যাপটপটা তাদের দরকার কেনার জন্য বা কাজ করার জন্য, ওইসব মানুষকে আমাদের খুঁজে খুঁজে টার্গেট করতে হবে। তো আমাদের ওই যেমন হচ্ছে আমরা বিভিন্ন এন্টারপ্রেনিউরকে টার্গেট করতে পারি, কারণ এদের হচ্ছে কি দরকার হয়? ল্যাপটপ দরকার হয়। এন্টার এন্টারপ্রেনিউর এন্টারপ্রেনিউর যে আসলো, এই যে, তো এখান থেকে ধরেন যাদের যাদের জব টাইটেল আছে এদেরও আমরা টার্গেট করতে পারবো, অথবা যারা এমপ্লয়ার আছে তাদেরও। ওকে, তো এইখান থেকে আমরা যদি আসি, তো ফ্রিল্যান্সার আমরা নিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে গ্রাফিক ডিজাইনার যারা ইন্টারেস্টেড এদেরও আমরা টার্গেট করতে পারি। গ্রাফিক ডিজাইন, জব টাইটেল, তো এইভাবে কিন্তু আমরা ধরেন টার্গেট করতে পারি। তারপর হচ্ছে বিভিন্ন সিও ওনারদের, তারপর হচ্ছে বিভিন্ন গ্রাফিক আর্ট ডিজাইনারদের, বিভিন্ন কোম্পানির সিও ওনারদের, তারপর ফাউন্ডার ম্যানেজারদের। তো এইভাবে কিন্তু আমরা মানে এই যে যাদের পদবি ধরে ধরে আমরা কিন্তু টার্গেট করতে পারছি। তো এখান থেকে ধরেন আমরা এই যে বিভিন্ন মডেলিং ম্যানেজার, ডিরেক্টর, ফাইবার ক্যারিয়ার, এরপর হচ্ছে আমরা স্টুডেন্টকে ধরেন যারা এডুকেশন, তো এডুকেশন যারা হচ্ছে মানে কলেজ গ্র্যাজুয়েশন আছে তাদের, যারা হচ্ছে অ্যাডমিশন নেয় এরা কিন্তু ল্যাপটপে লেখাপড়া করে দেখা যাচ্ছে। তো আমরা যদি এইখানে লিখি অ্যাডমিশন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ, তো এই সব স্টুডেন্টকে আমরা হচ্ছে টার্গেট করতে পারি, কারণ এদের মানে দরকার হয় অনেক সময় ল্যাপটপ, কিন্তু এরা ল্যাপটপেই কিন্তু অনলাইনে ক্লাস করে ল্যাপটপ কিনে।
বিভিন্ন আমরা বিজনেস অনার, ডিজাইনার, ইঞ্জিনিয়ার, ডক্টরেট ডিগ্রি এখান থেকে আমরা এইভাবে আরো ধরেন আমরা আইডিয়া নেওয়ার জন্য ChatGPT-র কাছে যাব। তার কাছে আমরা ধরেন বলব যে আমি ল্যাপটপের জন্য এখানে ধরেন আমি লিখি যে প্লিজ give me some targeted audience TENC targeted audience for Facebook sales ল্যাপটপ। তো ল্যাপটপটাকে আমরা হচ্ছে ব্র্যাকেটে ভরে দিব। ধরেন এখান থেকে আমরা ফার্স্ট এবং তারপর যদি তাকে আমরা দেই, তো দেখেন সে কিন্তু 18 থেকে 45 বলছে। তারপর হচ্ছে আরো যে কম্পিউটার অ্যাসেসরিজ এইটাকে আমরা টার্গেট করতে বলছে, স্টুডেন্টদের টার্গেট করতে বলছে, ফ্রিল্যান্সারদের করতে বলছে। তো এখানে কম্পিউটার এইটা আমরা নিব। এরপর হচ্ছে এটাই যদি আমরা এখানে সার্চ করি, তো সবটাই কিন্তু দিবে না। যেমন হচ্ছে আইটি প্রফেশনালদের আমাদের টার্গেট করতে পারি। এরপর হচ্ছে ধরেন আমরা এডুকেশন যে স্টুডেন্টকে আমরা তো টার্গেট করেছি, তারপরও আবার আমরা দেখব স্টুডেন্ট এডুকেশন। তারপর হচ্ছে অনলাইন এডুকেশন যারা করতে পছন্দ করে এদেরকেও আমরা ধরেন করাতে পারবো। এখন হচ্ছে অর্কে যারা হচ্ছে স্মল অনার্স, এরপর হচ্ছে এন্টারপ্রেনিউর করেছি, অফিস এইটার আমরা নিতে পারি। তো এইভাবে আমরা ChatGPT-র কাছেও কিন্তু হেল্প পাবো। ধরেন এটা আমরা পেলাম না, এখন যদি আমরা তারপর হচ্ছে গেমিং বিষয় ল্যাপটপ যেমন হচ্ছে স্পোর্ট, তারপর হচ্ছে গেমিং কনসোল। তো এইটা এগুলো লিখলে কিন্তু আমরা দেখা যায় পাই কিনা, পাচ্ছি না। ওকে, এবার হচ্ছে বিহেভিয়ার ধরে আমরা টার্গেট করতে পারবো। ধরেন এই যে মোবাইল ডিভাইস, তারপর হচ্ছে অনলাইন যারা হচ্ছে অনলাইন শপিং করেছে এরকম কিছুদিনের মধ্যে এদেরকেও কি করতে পারবো আমরা টার্গেট করতে পারবো। হচ্ছে এটা দিচ্ছে না। অনলাইন শপার তো আমরা নিয়েছি মনে হয় না, পারচেজ বিহেভিয়ারও আমরা নিয়েছি। ওকে, অ্যাড প্লেসমেন্ট বলছে ফেসবুক মার্কেট প্লেস এগুলোতে। ওকে, তো এবার হচ্ছে সুন্দর করে আমরা চলে যাব আমাদের পরবর্তী ধাপে। এখানে আরেকটু আমরা দেখে নেব যে আমরা আরো কি কি করতে পারতাম। এখানে আমরা যদি একটু ল্যাপটপ লিখি, আমাদের যে মেন কিওয়ার্ড যেটা ল্যাপটপ। ওকে, থিংকপ্যাড যারা ইন্টারেস্টেড এদেরকে আমরা টার্গেট করতে পারবো। এইচপিরও আছে, এইচপিকেও আমরা ধরে ধরে এভাবে টার্গেট করতে পারবো। তারপর হচ্ছে ইউনিভার্সিটি ধরে কি আমরা টার্গেটটা নিয়েছিলাম, তাহলে এখানে আমরা ধরেন যেমন হচ্ছে ঢাকার যেহেতু অনেক ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেমন নর্থ সাউথ। স্যার প্রাইভেট ইউনিভার্সিটির সবাই ল্যাপটপ কেনে। হুম। ওকে, নর্থ সাউথ, তারপর হচ্ছে সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট, তারপর ইন কলেজ। তো এগুলো মানে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি ওদের কিন্তু লাগেই। তারা হচ্ছে যারা হচ্ছে এইচপি এলিট বুকে ইন্টারেস্টেড এদের আমরা নিব। এইচপি
এমনি মানে ল্যাপটপের যে বিভিন্ন ক্যাটাগরি আছে, কি এটা, লেনোভো, তো ডেলের, এই টার্গেটিং কিন্তু সাজেশনে ওই রিলেটেড অনেকগুলো দিয়ে দেয়। তবে আমাদের খেয়াল করতে হবে যেন আমরা অফ টপিক কোনো কিছু না নিয়ে নিই, হ্যাঁ। যেমন হচ্ছে ট্যাবলেট যাবে, তারপর হচ্ছে টেকনোলজি, ডেস্কটপ কম্পিউটার, এটা যাবে না কারণ এটা আমাদের ল্যাপটপ, এটা ট্যাবলেটের সাথে যাবে। স্মার্ট টেকনোলজি যাবে, পার্সোনাল কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক এই ক্যাটাগরি যাবে, ড্যাফোডিল ইউনিভার্সিটি যাবে। তো আসুসও কিন্তু ধরেনি একটা ব্র্যান্ডের নাম না? আসুসের মানে কারো আপনাদের কম্পিউটার আছে? না স্যার। ডেল, এবার হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের নেম ধরে ধরে আমরা টার্গেটিংটা করছি আর কি। এশিয়ান ইউনিভার্সিটি, আইডিয়াল কলেজ, ইস্ট ওয়েস্ট, ওকে, অনেক মনে হয় আমরা টার্গেটিং করে ফেলছি না? ডিজিটাল ট্রেন্ড, দেখি কতগুলো আমরা করে ফেলছি। অনেকগুলোই আমরা করে ফেলেছি দেখেন। তো একটা ল্যাপটপে কিন্তু আমরা অনেকগুলো, এখানে আমরা একটু চেক করে নিব যে আমরা কোনো ভুল অডিয়েন্স নিয়েছি কিনা, মানে আমাদের রিলেটেড না, যেমন স্মল বিজনেস, ওকে, এন্টারপ্রেনিয়ার। তো আমরা ওয়েব ডিজাইন মনে হয় নিই নাই না, ওয়েব ডেভেলপমেন্টের। তো এখানে আমরা ওয়েব ডেভেলপমেন্টের নিয়ে নেব। তো যারা স্টুডেন্ট, ওকে, তো এখানে আর কিছু দেখি আমাদের সাথে যাচ্ছে কিনা। জব টাইটেল, ব্যাংকার দিয়ে আমরা টার্গেট করতে পারি, এদের কিন্তু ল্যাপটপের দরকার হয়। ব্যাংকার, তারপর হচ্ছে টিচার, টিচার, আর কাউকে, আর কোন পেশনকে টার্গেট করা যায়? টিচার করলাম। এই ল্যাপটপটা আরো দরকার হয়, বিজনেসম্যান তো নিয়েছি। স্যার ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট টার্গেট করছেন। ইংলিশ মিডিয়াম, পলিটেকনিক্যালে পড়ে তাদেরও টার্গেট করেন। মিডিল ইংলিশ টিচার আছে, জবটা 22,000 অডিয়েন্স। স্যার MEDIUM। MIDU, MEDIUM। ইংলিশ মিডিয়াম নাই আমি স্যার। স্যার যারা পলিটেকনিক্যালে পড়ে তাদেরকেও। পলিটেকনিক, তাহলে পলিটেকনিক কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? কারিগরি শিক্ষা সম্ভবত। টিটিসি পড়বে কি? না, টিটিসি না। টেকনিক্যাল এডুকেশন। হুম, পলিটেকনিক ওটাই বেশি। অনেকগুলো, অনেকগুলো আসছে পলিটেকনিক। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ওকে, তো অনেক হয়ে গেছে আর আমরা টার্গেটিং করতে চাচ্ছি না। এবার হচ্ছে আমরা চলে আসবো অ্যাডে। তো অ্যাডেরও কিন্তু আমরা একটা নাম দিয়ে দিব, ধরেন এটা 2025-এর অ্যাড নেম হচ্ছে কি সিটি, কারণ আমরা সিটি ধরে কিন্তু টার্গেট করেছি। তো এখানে আমাদের পেজটা সিলেক্ট থাকবে, এইখানে যদি আমরা যেহেতু আমরা ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইনটা চালাচ্ছি না, এর জন্য এটা। আর এটা হচ্ছে ইউজিং পোস্ট, মানে আমাদের যেই পোস্টটাই আমরা চলছে সেটাই থাকবে।
আমরা ওই পোস্টটা চেঞ্জ করতে চাচ্ছি না। ওকে, তো আমাদের হচ্ছে এটা দেখেন কন্টেন্ট, তবে এখানে আমরা থাম্বনেলটা চেঞ্জ করে দেবো আর কি। এখানে আমরা থাম্বনেলটা এডিট করা যাবে না আর। ওকে, তো দেখেন আমাদের এই কন্টেন্টটাকে মাত্র আমরা হচ্ছে করতে চাচ্ছি। 12,990 টাকায় এই ল্যাপটপটা HP 830X3 ওকে, তো এগুলো সবকিছু আমরা একটু রিভিউতে যাবো, তো চেক করে নিব এখানে কোনো প্রবলেম আছে কি না। ওকে, দেখেন ক্যাম্প, এটা হচ্ছে অ্যাড নেম আমাদের, তো সব এইটা হচ্ছে আমাদের অ্যাড কপি। ওকে, তো সব কিছু ঠিক থাকলে আমরা হচ্ছে এখানে আবার চেক করে নিব, তারপর হচ্ছে পাবলিশে ক্লিক করে দেবো। এই যে পাবলিশ যদি আমরা স্যার ক্লিক করি, কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট করা যায় না? কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট গুলা যারা প্রাইভেটলি যারা করায়। যাই, তো ওইটা হয়ে যাবে। আমরা ওই ল্যাপটপ যারা ইন্টারেস্টেড করেছে না, ওটার মধ্যে চলে আসবো, অনেক হয়ে গেছে অডিয়েন্স। ওকে, তো এখন আমরা যদি এটাকে দেখি, রিলোড দেই, তাহলে দেখতে পাবো যে এইটা হচ্ছে এতে আছে, রিভিউতে আছে আর কি। ওকে, তো এই পর্যন্ত কারো কোনো, ওই যে দেখেন এখন কিন্তু রিভিউতে চলে আসছে। এই সিটি নামটা হয়ে গেছে ভুল, কি হয়ে গেছে? এটা কিন্তু রিভিউ এখন, মানে এই রেজাল্টটা আমরা প্রতিনিয়ত দেখবো যে কত কি হচ্ছে। এখন যদি আমরা দেখি, ধরেন এটা, এই যে আমাদের এই সেল ক্যাম্পেইন, মাত্র কিন্তু $2 ক্যাম্পেইন চলছে। তো $2 দেখেন আমাদের দুইটা অ্যাড সেট হলো, একটা আগে ছিল এটা, আর এখন এটা সিটি নামে। তো আগের রেজাল্টে কত পারফর্ম করেছে দেখেন, আমাদের মানে একটা মেসেজে মাত্র 3 সেন্ট করে আমাদের কাটছে, দেখছেন? এই যে আমরা এই 5 তারিখে 62টা পাইছি। তো এই যে দেখেন আজকে 2টা হয়ে গেছে। তো এই যে আমরা ধরেন এই ক্যাম্পেইনটা রান করলাম, তো এই ক্যাম্পেইনে কি কি কাজ করলাম বুঝতে পারলেন? আর এটা কিন্তু একটা পোস্ট করাই ছিল, ওইটাকেই আমরা ক্যাম্পেইনে রান করলাম। এরপরে আমরা ধরেন আরেকটা যখন ক্যাম্পেইন করব, নিজে ধরেন একটা ভিডিও ক্লায়েন্ট দিয়ে দিব আমরা, ওই ভিডিওটাকেই মার্কেটিং করব।